রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধীদের তোপ ভোতা করতে ময়দানে নামল বিজেপি। বাম কংগ্রেসের উত্থাপিত নানা অভিযোগের পাল্টা জবাব রাখা হয়েছে আজ প্রদেশ বিজেপি দপ্তর থেকে। বিজেপি দপ্তরে আহত সংবাদ সম্মেলনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন শাসক দলীয় বিধায়ক রঞ্জিত দাস। বিগত বাম আমলে নানা ধরনের দুর্নীতির কুকীর্তির কথা তুলে ধরে বামেদের তীব্র সমালোচনায় মুখর হতে দেখা গেল বিধায়ক রঞ্জিত দাসকে। বিশেষ করে রাজ্য বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরীকে নিশানা করেছেন রঞ্জিত দাস। স্বচ্ছতার প্রশ্নে বাম আমলের আদা রোজভ্যালি কাণ্ড সহ নানা দুর্নীতির উপমা তুলে ধরা হয়েছে। বাম শাসনের সমালোচনায় মুখর শাসক বিধায়ক রঞ্জিত দাস। জিতেন্দ্র চৌধুরী মহাশয় এবং সুদীপ রায় বর্মন মহাশয় ওনার পিতা একটা সময় এই ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। তারা আজকে এমন ভাব দেখানো হচ্ছে যে নতুন প্রজন্মের কাছে, মানুষের কাছে, যে তারা সম্পূর্ণভাবে তারা ধোয়া তুলসী পাতা, তাদের মতো এমন প্রশাসনিক দক্ষ বা তাদের শাসনকালে কোনো দেশের আইন শৃঙ্খলার কোনো অবনতি ঘটেনি। আমি যদি একটা বিষয় যদি আমি প্রথমে যদি উত্থাপন করি, আপনারা সেগুলো বুঝতে পারবেন। যিনি জিতেনবাবু নিজে স্বচ্ছ প্রশাসন বলছেন, ওনার আমলে যখন ক্ষমতা ছিলেন আপনারা জানেন যে আদা কেলেঙ্কারি হয়েছিল। তার এই যে যদি তার দায়বদ্ধতা থাকতো তাদের আমলে, শুধু আদা কেলেঙ্কারি নয়, তাদের রোজভ্যালি থেকে শুরু করে এবং বিশেষভাবে এই বিশালগড়ে ব্লকের আরডি ব্লকের কাণ্ড, সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে তাদের দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। তাদের আমলে মন্ত্রীর মৃত্যু হয়েছে, বিধায়কের মৃত্যু হয়েছে, খুন করা হয়েছে, মানুষের গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে, মানুষের কথা বলার অধিকার পর্যন্ত হরণ করে নিয়েছে। আজকে তারা এই মুখোশ থেকে এরা বের হয়ে এখন তাদের যে উদ্দেশ্য সেটা হলো কিভাবে আবার ক্ষমতার মসনদে নিয়ে আসা।